কলিঙ্গ যুদ্ধের কথা বললেই সম্রাট অশোকের কথা মনে পড়ে। প্রভাবশালী এই সম্রাট প্রতিবেশী কলিঙ্গ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তাদের পরাজিত করেন। এই হিংসাত্মক ঘটনা অশোককে পরবর্তীকালে দুঃখ দেয় এবং চণ্ডাশোক থেকে তিনি ধর্মাশোকে পরিণত হন। তোমরা এরকম কত রাজার রাজত্ব সম্পর্কে গল্পে ও ইতিহাসে পড়েছ। অন্য রাজ্যে হোক বা নিজের রাজ্যে তাদের যথেষ্ট প্রভাব ছিল। জানো তো, এরকমই তড়িৎ আধানেরও একটা রাজত্ব আছে। বিজ্ঞানের ভাষায় যাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলে থাকি। এই তড়িৎ ক্ষেত্র হলো তড়িৎ আধানের চারপাশের এমন একটা অঞ্চল যেখানে ওই আধানের প্রভাব অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। ধরো একটা আধান প্লাস কিউ, তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে। এখন আমরা জানি কোনো বলের প্রভাবে যদি ওই বলের অভিমুখে বস্তুটার সরণ ঘটাতে হয় তাহলে কার্য করতে হয়। একইভাবে ওই তড়িৎ ক্ষেত্রে যদি একটা ধনাত্মক আধান নিয়ে যেতে চাই তাহলেও কার্য করতে হবে। এই কার্যের পরিমাণ যে রাশিটি ডিটারমাইন করে দেয় সেটাই হলো তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। অর্থাৎ অসীম দূরত্ব থেকে যদি একটা একক ধনাত্মক আধান মানে 1 কুলম্ব বা 1 স্ট্যাট কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে যেতে হয় তাহলে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই নির্দিষ্ট বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। এই তড়িৎ বিভব পরিমাপে সিজিএস পদ্ধতির এককটি হলো স্ট্যাট ভোল্ট আর এসআই পদ্ধতিতে তা হলো ভোল্ট। তড়িৎ বিভবের সংজ্ঞানুযায়ী কোনো বিন্দুর বিভব যদি ভি হয় অর্থাৎ একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে আনতে যদি ভি একক কার্য করতে হয় তাহলে কিউ পরিমাণ তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে কার্যের পরিমাণ হয় ভি ইন্টু কিউ। কোনো বস্তুকে নিচ থেকে উপরে তুললে আমরা যা কার্য করি তা যেমন ওই বস্তুটার মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয়, ঠিক তেমনই কিউ আধানটিতে কিউভি পরিমাণ তড়িৎ স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয়। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি কোনো একক ধনাত্মক আধান থাকে তাহলে আধানটির স্থিতিশক্তিই হলো ওই বিন্দুর তড়িৎ বিভব। এই তড়িৎ বিভবের মান তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দু এ ও বিতে যদি ভিএ ও ভিবি হয় তাহলে কিউ আধানকে এতে আনতে কৃতকার্যের পরিমাণ কিউভিএ এবং বিতে আনতে কৃতকার্য কিউভিবি হবে। এই দুই বিন্দুর বিভবের যে পার্থক্য অর্থাৎ ভিবি মাইনাস ভিএ কে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স বলে। তড়িৎ ক্ষেত্রে এই এ বিন্দুর বিভব যদি বি বিন্দুর চেয়ে বেশি হয়ে যায় তাহলে কার্য হয়ে যায় নেগেটিভ। আবার এ বিন্দুর বিভব বি বিন্দুর চেয়ে কম হয়ে গেলে কার্য হয় পজিটিভ। কিন্তু যদি এই এ ও বি বিন্দুর বিভব সমান হয়ে যায় অথবা যদি ইলেকট্রিক ফিল্ডের একটি তল বরাবর সব বিন্দুগুলোর বিভব সমান হয়ে যায় তাহলে এই তল বরাবর আধানটিকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কার্যের পরিমাণ কি হতে পারে ভাবো তো। তোমরা আগেই দেখলে ভিবি মাইনাস ভিএ হলো কার্যের পরিমাপ। এখন বিভব প্রভেদের মান সমান হয়ে গেলে
কার্য শূন্য হয়ে যাবে। এর অর্থ হলো আধানটিকে ওই নির্দিষ্ট তল বরাবর যেখানে খুশি নিয়ে যেতে কোনো কার্যই করতে হবে না। একেই আমরা সমবিভব তল বলবো। এখন আমরা বুঝলাম তড়িৎ ক্ষেত্রের কোনো স্থানের বিভব অন্য স্থানের চেয়ে বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। আর এই বিভবের মানই ঠিক করে দেয় আধানগুলো কোন দিকে যাবে। অর্থাৎ আধানের ফ্লো আপনা আপনি হতে পারে না। তোমরা দেখে থাকবে হরাইজন্টাল ভাবে থাকা কোনো পাইপে জল ফ্লো করতে পারে না, কিন্তু ওই একই পাইপকে বেশি উচ্চতায় থাকা জলের ট্যাঙ্কের সাথে যুক্ত করলে জল প্রবাহিত হয়। আসলে ট্যাঙ্কের জলের উচ্চতা পাইপের দুই প্রান্তে একটা প্রেসার ডিফারেন্স তৈরি করে এবং সেই কারণেই জলের ফ্লো এ থেকে বি এর দিকে হয়। আধানের ক্ষেত্রেও যখন দুটো বিন্দুর ইলেকট্রিক্যাল প্রেসার আলাদা হয়, অর্থাৎ বিভব প্রভেদ তৈরি হয়, তখনই আধানগুলো মুভ করে। যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কের এই জলের হাইট মেনটেন করা যায়, ততক্ষণ পর্যন্ত জলের প্রবাহ বজায় থাকে। সেরকমই দুটো বিন্দুর মধ্যে ইলেকট্রিক্যাল প্রেসার ডিফারেন্স না থাকলে চার্জের প্রবাহ বন্ধ হয়ে যায়। উপরের উদাহরণ থেকে বুঝতে পারলে তো, জল সবসময় বেশি উচ্চতার অঞ্চল থেকে কম উচ্চতার অঞ্চলে যায়। এরকমই বেশি বিভবযুক্ত অঞ্চল থেকে কম বিভবযুক্ত অঞ্চলে যাওয়ার প্রবণতা আধানেও দেখা যায়। এখন এখানে বেশি বিভব কম বিভব বলতে কি বোঝানো হচ্ছে, চলো তা জেনে নিই। ধরো দুটো তড়িৎগ্রস্ত বস্তুকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম। এখন যে বস্তুর দিকে ইলেকট্রন যাবে তাকে আমরা উচ্চ বিভব এবং যে বস্তু থেকে ইলেকট্রন চলে যাবে তাকে নিম্ন বিভব বলবো। কিন্তু এক্ষেত্রে একটা মজার বিষয় লক্ষ্য করেছো কি? গ্র্যাভিটির ক্ষেত্রে বস্তু সবসময় উঁচু থেকে নিচের দিকে পড়ে, জল সবসময় বেশি উচ্চতার অঞ্চল থেকে কম উচ্চতার অঞ্চলে যায়। কিন্তু ইলেকট্রনের ফ্লো সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হয়ে থাকে, যদিও প্রথা অনুসারে তড়িতের প্রবাহ উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে ধরা হয়। তোমরা আরেকটা বিষয়ও নিশ্চয় লক্ষ্য করে থাকবে, তড়িৎ বিভবের সংজ্ঞায় অনেকবার অসীম কথাটা ইউজ হয়েছে। আসলে বিভবের গণনা নিখুঁত করার জন্য আমাদের এমন একটা অঞ্চল চাই যেখানে টেস্ট চার্জের ওপর কোনো স্থির তড়িৎ বলের প্রভাবই থাকে না। সেই জন্য তড়িৎ বিভবকে সংজ্ঞায়িত করতে অসীম দূরত্বের কনসেপ্টটা নেওয়া হয়। তড়িৎ বিভব সম্পর্কে তো আমরা অনেক কিছু জানলাম। এখন প্রকৃতিতে তড়িৎ বিভবের ফলে সৃষ্টি হওয়া একটা ঘটনার কথা তোমাদের বলবো। জানো তো, লাইটনিং বা বজ্রপাত হলো বিশাল উচ্চ বিভব থেকে সৃষ্ট একটা ন্যাচারাল ফেনোমেনন। আর এই লাইটনিংয়েরই ক্যাপিটাল বলা হয় ভেনেজুয়েলার লেক মার্কাইবোকে। তোমরা জানলে অবাক হবে, এখানে অধিকাংশ রাতে গড়ে প্রতি মিনিটে 28 বার লাইটনিং হয়ে থাকে।